কার্তিক দাদু ভাই, আমি ভাবছিলাম যে তুমি আর সুমন কয়েকদিনের জন্য কোথাও গিয়ে ঘুরে এসো। করণ থেকে আছেই, অফিসের কাজও সামলে নেবে। না দাদু ভাই, আমার মনে হয় যে আমি আর সুমন পরে কোথাও গিয়ে ঘুরে আসবো। এই মুহূর্তে আমি বিজনেসে ফোকাস করতে চাই, যাতে সবাই এটা বুঝতে পারে যে আমাদের বিজনেস ঠিকঠাক চলছে। হ্যাঁ বাবা, এটা ঠিক কথা। আরে সুমন, এসো বসো, কিছু খেয়ে নাও। না কার্তিক, তোমার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি সোমবারের ব্রত করেছি। আর দিস না মা। সুমন, বস, এখানে বস। সুমন, হঠাৎ করে তোর কি হলো রে মা? একটু মাথাটা ঘুরে গেল। এই নাও জল খাও। আমি জল খেতে পারবো না। সুমন, যখন দেখছো তোমার শরীরটাই ভালো নেই, তাহলে তুমি উপোস কেন করতে গেলে? আজ তুমি এক কাজ করো, সুমনের কাছেই থাকো। তোমরা সুমনকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ কার্তিক, চলো মা এসো। সাবধানে ওঠ। দাদা, অফিসে মিস্টার খাত্রির সঙ্গে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, আর ওই মিটিংয়ে তোর থাকাটা খুব দরকার। বাড়িতে সুমনকে দেখার জন্য মা আছে, কাঞ্চন আছে, কিন্তু তুই যদি অফিসে না আসিস তাহলে আমি খুব একা হয়ে যাব। হ্যাঁ কার্তিক বাবা, তুই করণের সঙ্গে অফিসে যা না, আমরা আছি তো, সুমনের খেয়াল রাখতে পারবো। কাঞ্চন, হ্যাঁ দাদা। সুমন বৌমনির জন্য নিয়ে যাচ্ছিস? হুম। আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। আর অফিস যাওয়ার আগে আমি সুমনের সঙ্গে দেখাও করে নেব। ঠিক আছে, এই নাও। তোর একটু বিশ্রাম করার দরকার সুমন। আর হ্যাঁ, তোর জন্য একটু আমি হালকা করে রান্না করে দিচ্ছি, দেখিস তোর ভালো লাগবে খেতে। হ্যাঁ হ্যাঁ, মা একদম ঠিক বলেছে। যখন শরীর ভালো নেই তাহলে উপোসটা রাখাই ঠিক হয়নি। দে বাবা, নে জুসটা খেয়ে নে। মা, মা, তোমাকে বাইরে কাঞ্চন ডাকছে, সুমনের কাছে আমি থাকছি। নে বাবা, জুসটা খাওয়াবি ওকে। কোনো জিনিসের দরকার হলে করণকে বলে দিবি, কেমন? আমি এক্ষুনি আসছি। খেয়াল রাখিস ওর। হুম। হ্যাঁ সুমন, কোনো কিছুর দরকার পড়লে আমি তো আছি তার জন্য। নাও জুস খেয়ে নাও, খাও।
সুমন, আজকে আমি ভীষণ খুশি। তুমি কার্তিক দাদাকে অফিস যাওয়া থেকে আটকাতে পারলে না। তুমি চ্যালেঞ্জ করেছিলে না আমায়, যা করার করো। শুধু আগামী 24 ঘন্টাই নয়, 24 জন্ম পর্যন্ত আমি তোমাকে আর কার্তিক দাদাকে এক হতে দেব না। আরে আরে এসব আরে! এসব কি করে হলো? হে ভগবান! সুমন, কার্তিক! সুমন, তুমি নিজের খেয়াল একদমই রাখো না। তোমার ওঠার কি দরকার ছিল? সাবধানে। আসলে মাথাটা ঘুরে গেল বলে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আমার মনে হলো এই কাঁচ যদি কারোর পায়ে ফুটে যায়, তাই কাঁচগুলো তুলতে গিয়ে আমার মা, তুমি প্লিজ ডাক্তারবাবুকে ফোন করে দাও। আমাদের কেউ বলতে চাইছে না যে ওর শরীর ভালো নেই। আমি এক্ষুনি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। করণ, আজকে আমাদের সমস্ত মিটিং ক্যান্সেল করে দে। সুমনের কি অবস্থা তুই দেখতেই পাচ্ছিস। আমি আজকে সারাদিন ওর সঙ্গেই থাকবো। ঠাকুর সাহেব, আপনি আমার সাথে আসুন। দেখুন, উনি অনেক উইক হয়ে গেছেন। হ্যাঁ, আমার তো ওনাকে একটু অ্যানিমিক লাগছে, তো সেটা টেস্ট করিয়ে নেবেন। আর সবথেকে বড় কথা হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ, আসুন। তোমার এখন অনেক রেস্টের দরকার, আর তোমার স্বামীর অনেক ভালোবাসার দরকার। আমি জানি সুমন, গত কদিন ধরে তুমি অনেক কিছু সহ্য করেছো। তোমার এই অবস্থা সেই জন্যই হয়েছে সুমন। না না কার্তিক, তোমার থেকে দূরে থাকার কারণে আমার এই অবস্থা। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি সুমন। আই লাভ ইউ টু। তোমাকে ডাক্তারবাবু আরাম করতে বললো তো, একটু আরাম করো, শুয়ে পড়ো। সুমন, 6টা বাজছে, উঠে পড়ো। কিছুক্ষণের মধ্যেই মা চলে আসবে। হ্যালো, কার্তিক বাবু, আপনার ফ্যাক্টরির সামনের গোডাউনে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসুন। কি? কিন্তু কিভাবে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি ওখানে।
ওকে। কি হয়েছে? সুমন, আমাদের ফ্যাক্টরির পাশের গোডাউনে আগুন লেগে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি ভালো করে আরাম করো, উঠবে না কিন্তু। ওকে, বাই। আমি সব বুঝতে পারছি করণ। আজকের এই আগুনের নাটকের রচয়িতা তুমি। করণ, দাদা, দেখ দিকে কি অবস্থা। তুই এসে গেছিস, ভালোই হলো, কিন্তু আর চিন্তা করার দরকার নেই। আগুন কমে গেছে, কিন্তু এই আগুনটা লাগলো কি করে? দাদা, হয়তো শর্ট সার্কিট হয়ে গেছে। না দাদা, না, আমি দেখছি দাদা। হ্যাঁ দাদু ভাই, না না, আর চিন্তা করতে হবে না, আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি প্লিজ বাড়িতে মা, সুমন আর সবাইকে বলে দিও যে চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে। যাকে আগুন লাগার সময় গোডাউনের ভিতরে কেউ ছিল না, তাই কোনো বড়সড় দুর্ঘটনা হতে পারেনি। আমরা আপনার বয়ান তো নিয়ে নিয়েছি। আমরা ইনকোয়ারি করে দেখবো যে আগুনটা নিজে থেকেই লেগেছিল না কেউ বদমাইশি করেছিল। তাছাড়া আপনার কাউকে সন্দেহ হয়? না না ইন্সপেক্টর, এই মুহূর্তে আমি কাউকে সন্দেহ করছি না। বা রাম মনোহর, কি কাজ করেছো, তীরটা একদম সঠিক জায়গায় লেগেছে। চেক অ্যান্ড মেট। সুমন, সুমন তুমি? সুমন, তুমি এখানে আসতে গেলে কেন? একে তোমার শরীর ভালো নেই, তার উপর তোমার পায়ে আবার আঘাত লেগেছে। তুমি এখানে এসে ঠিক করনি। আমি তো আরো আগে চলে আসতাম কার্তিক, কিন্তু মা আর কাঞ্চন তো আমাকে বিছানা ছাড়তেই দিচ্ছিল না। সেই জন্য আমি কাউকে না জিজ্ঞেস করে, কাউকে না বলেই চলে এসেছি। আমার খুব চিন্তা হচ্ছিল কার্তিক, আমি নিজেকে আটকাতে পারিনি। ও, তুমি বাড়ির কাউকে কিছু না বলে এখানে চলে এসেছো। দেখো, বাড়িতে সবাই চিন্তা করছে। চলো গাড়িতে বসো, আমরা বাড়ি যাই। না, বসো বসো। করণ, চলে আয়। হ্যাঁ দাদা। করণ, ওই আমি আসলে আসার সময় দাদুর গাড়িটা সাথে নিয়ে এসেছি। ড্রাইভারের ডিউটি আওয়ার্স শেষ হয়ে গেছিল, তো ও তো বাড়ি চলে গেল। আমরা তো গাড়িটা এইভাবে এখানে রেখে যেতে পারি না। আর তাছাড়াও দাদুরও তো সকালে গাড়িটার প্রয়োজন হতে পারে। তুমি কি প্লিজ গাড়িটা নিয়ে আসতে পারবে? ঠিক আছে। থ্যাংক ইউ। চলো কার্তিক, আমার কাছে তোমার জন্য এমন একটা সারপ্রাইজ আছে যাতে তোমার আজ সব টেনশন আর সব ক্লান্তি দূর হয়ে যাবে।
সুমন সিংহ, এটা একটা রিমাইন্ডার কল। আজ রাতে আপনি আর আপনার স্বামী আমাদের এখানে রুম নাম্বার 205 এর বুকিং করেছেন। এটা আমার তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ। কিন্তু সুমন, আজকে তোমার শরীরটা ভালো নেই, তাও এইসব, মানে এই মুহূর্তে সারপ্রাইজের কি দরকার ছিল? কার্তিক, বিষয়টা প্রয়োজনের নয়, বিষয়টা হলো আমার মনের। এবার তুমি আমার শরীরের কথা ভুলে গিয়ে আগে এই কার্ডটা তো পড়ো। দেখুন, রুম নাম্বার 205-এ যারা আছে তাদের সঙ্গে এই মুহূর্তে এক্ষুনি আমাকে দেখা করতে হবে ফর আ ফ্যামিলি এমার্জেন্সি। কিন্তু স্যার সেটা তো আমি বললাম না ওদের সঙ্গে এই মুহূর্তে দেখা করতেই হবে। ড্যাম ইট! আমি জানি গত কয়েকদিন ধরে তুমি খুব চিন্তায় আছো, কিন্তু এবার তুমি আমার সাথে আছো। আমি চাই তুমি তোমার সব টেনশন ভুলে যাও। আমি তোমাকে পৃথিবীর সর্বসুখ দিতে চাই কার্তিক। আজ আমি সম্পূর্ণভাবে তোমার হয়ে যেতে চাই। ওয়েটার, তাড়াতাড়ি চলো। দাদা, দরজাটা খোল দাদা।